বিরোধী দলের এই ধরনের প্রতিবাদের ভাষা কি আমরা অতীতে দেখি নাই? গত 15 বছরে আওয়ামী লীগের মানে স্বয়ং যে প্রধান এবং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, মানে তার বহরকে ঘিরে বা মন্ত্রীদেরকে ঘিরে এরকম অসংখ্যবার কিন্তু ঘটনা ঘটছে। বিষয়টা হলো যে আক্রমণ করা হয়েছে কিনা, কোনো অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়েছে কিনা, সেটা তো হয়নি। এই ডিম ছোড়া, মানে জুতা ছোড়া, এগুলি তো অহরহ পশ্চিমা বিশ্বে। এইটুক পর্যন্ত আমার ধারণা যে এটাকে আর সন্ত্রাসী ঘটনা মনে করা হয় না, এটাকে তারা মনে করে একটা ক্ষোভ, বিক্ষোভের একটা প্রকাশ হিসেবে দেখে। তো এটা যদি আমরা রাজনৈতিকভাবে বিবেচনা করি, তাহলে আমাদেরকে, হ্যাঁ অবশ্যই তারা অতিথি, তাদেরকে ডিম ছুঁড়ে মারছে, পিছনে লাগছে, এটা কিন্তু এটা কি মানে রাজনৈতিক ক্ষোভ বিক্ষোভের মধ্যে কি এটা খুবই অস্বাভাবিক? মানে আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি বিবেচনা করি, যে তারা যদি বলতে পারে যে তাদের তো এরকম অবস্থার মধ্যে হয়েছে, সুতরাং তারা একটা ডিপ মারছে, তারা তো কোনো মানে পাথর মারে নাই, অস্ত্র দিয়ে আঘাত করেনি, তো এটা কি এমন মানে প্রতিবাদের তাহলে কি হবে? না দিবু ভাই, মানে দিবু ভাই আওয়ামী লীগের বন্ধুরা আমার উপরে রাগ করতে পারে, কিন্তু ঘটনা হইতেছে কি, অন্য সময় প্রতিবাদগুলি আমরা দেখছি যে সাবেক প্রধানমন্ত্রী বা তার সরকার অন্য লোকেরা যখন গেছে, এইটা হচ্ছে যে একটা মোটামুটি ভাবে ব্যারিকেড দেয় একটা জায়গার ওপাশে থেকে তারা স্লোগান দিয়েছেন, তারা অনেক রকম কথা বলেছেন, কেউ কেউ নানা ধরনের অঙ্গভঙ্গিও করেছেন। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। কিন্তু এইখানে হয়েছে কি, যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আক্তার হোসেন, তাসনিম জারা, তারা যখন বাইরে ছিলেন, তারা কিন্তু একদম গায়ে গা লাগোয়া ছিলেন, তারা এতটুকু কাছাকাছি ছিলেন এবং তারা খুবই আক্রমণাত্মক, আমি বলবো কিছুটা অশালীন ভাষায়, কিছুটা না মানে অশালীন ভাষায় তারা গালাগালি করতেছিলেন। এইটা হইছে আর কি, এইটা আমার কাছে মনে হয়েছে যে, কিন্তু আমি খালেদ, আমি যেই ভাষাগুলি শুনছি তার মধ্যে কিন্তু একজন বলছে যে এই এই আপারে দিস না, ওই আক্তারকে দে, রাজাকারে দে। হ্যাঁ, এখানেও কিন্তু তাদের মধ্যে কেউ কেউ সেন্সিবল লোক ছিল, যাতে তাসনিম যারা যেহেতু নারী, তার যাতে সম্মান সম্ভ্রমটা রক্ষা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খেয়াল করেন, উনার এত কাছে, উনারা পারলে কিন্তু ধাক্কা দিলেও কিন্তু বাগে ছিল। মোট কথা আওয়ামী লীগের এই বিক্ষুব্ধ নেতা কর্মীদের বাগের মধ্যে থাকার পরে তারা যেইটুক করেছে, এর থেকেও কিন্তু বেশি হইতে পারতো, কারণ কোনো বাধা ছিল না। তাহলে এইটাকেও আমাদের মাথায় রাখতে হবে যে রাজনৈতিক বিষয়টা তো, যারা গেছে তারা হয়তো রাষ্ট্রের অতিথি, কিন্তু তারা তো রাজনৈতিক ব্যক্তি, আর যারা বিক্ষোভ করছে তারাও কিন্তু রাজনৈতিক ব্যক্তি। আমি এটাকে সমর্থন করছি না, কিন্তু এটাকে কি একেবারে খুবই অস্বাভাবিক? মানে এরকম দৃশ্য কি পৃথিবীতে ঘটে না? মানে অন্যান্য আমরা মানে পশ্চিমা দেশগুলোতে আমরা তো এরকম অহরহ দেখি, ধস্তাধস্তি, মারামারি, পার্লামেন্টের ভেতরে হচ্ছে মানে দুই দলের মধ্যে। তো আমরা এটাকে এত মানে সিরিয়াস নিচ্ছি কেন? এত সিরিয়াস না নিলেও তো পারি।